ঈদ মানেই আনন্দ, পরিবারে ফেরা আর নতুন পোশাকের উচ্ছ্বাস। কিন্তু সমাজে এমন কিছু শিশু রয়েছে যাদের ঈদ কাটে ভিন্ন এক বাস্তবতায়, যেখানে নেই বাবা মায়ের স্নেহ, নেই আপন ঘরের নিশ্চয়তা, আছে শুধু মানুষ হারাবার নিঃসঙ্গতা। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর এলাকায় অবস্থিত আমিনুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানেই আশ্রয় পেয়েছে অসহায় ও এতিম শিশুরা। ঈদ এলেই মানুষ আপন ঠিকানায় ফেরে, কিন্তু এই এতিম শিশুদের ফেরার মতো কোনো ঘর নেই, কারো বাবা নেই, কারো মা নেই। আপনজনের স্মৃতি নিয়েই তাদের ঈদ কাটে নীরব বেদনায়। অন্য শিশুরা যখন বাবার হাত ধরে ঈদের নামাজে যায়, তখন এতিম শিশুদের সময় কাটে আপনজনের হাহাকারে। নতুন জামা পেলেও তাদের ভেতরের শূন্যতায় নীরব বেদনা, সামান্য খাবার, একটু আদর আর ভালোবাসাই তাদের ঈদের আনন্দ হয়ে ওঠে অবিরত। 2012 সালে সবুজ নামের এক দানশীল ব্যক্তি এই মাদ্রাসার জন্য জায়গা দান করেন। ধীরে ধীরে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। বর্তমানে এখানে নুরানি বিভাগ, হেফজখানা এবং 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়। মাদ্রাসা সহকারী মাওলানা ইসহাক বাংলা এডিশনকে বলেন, তিনি এতিম শিশুদের এমনভাবে লালন পালন করার চেষ্টা করেন যেন কখনো তাদের মন ভেঙে না যায়। শিশুদের আদর করেন, গোসল করান, পাশে বসে খাওয়ান, অসুস্থ হলেই রাত জেগে পাশে থাকেন। এখানে হুজুরদের স্নেহ ভালোবাসাই এখন তাদের কাছে বাবা মায়ের মমতা। এতিমদেরকে আমি আমার সন্তানের মতন লালন পালন করার চেষ্টা করি, যাতে তারা তাদের মন না ভেঙে যায় এবং তারা যাতে তাদের বাপ মা আছে এটা মনে করে। তিনি আরও বলেন, মাদ্রাসায় প্রতিদিন 3 বেলা রান্না হয়। সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হলেও সবসময় মাছ মাংস জোটে না। কখনো ডাল ভাত, কখনো সবজি দিয়ে কেটে যায় দিন। তবুও এখানে থাকা শিশুদের নেই কোনো অভিযোগ। সমাজের অনেক শিশু পছন্দের খাবার ছাড়া খেতে চায় না, অথচ এই শিশুরা সামান্য খাবার পেয়েও তৃপ্তি নিয়ে খায়। কারণ তারা জানে, চাইলেই মা এসে আদর করে খাইয়ে দেবেন না, বাবা বাজার থেকে পছন্দের খাবার কিনে আনবেন না। এই মাওলানা বলেন, কোরবানির ঈদে সমাজের বিত্তবান মানুষ দান করলে শিশুদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা যায়, আর দান না এলে মাদ্রাসার ফান্ড থেকেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়। তার আবেদন, থাকার জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা আর গোসলের জন্য একটি পুকুর। তিনদের জন্য আসলে কোরবান আসলে আমাদের ওরকম কিছু করার থাকে না, যে অনেক সময় যদি কেউ কোনো কিছু দান করে তাহলে ওইটা আমরা কোরবানির সময় এখানে ছাত্রদেরকে খাওয়াই, আর যদি না থাকে তাহলে মাদ্রাসা ফান্ডের থেকেই আমরা খরচ করে তাদেরকে কিছু খাওয়ার সুব্যবস্থা করি। এই সমাজের বিত্তবানদের কাছে আমার চাওয়া যে এখানে যেই অনেকগুলো ঘরের প্রয়োজন বা থাকা খাওয়ার যেই একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যাতে তারা করে দেয়, করলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের ঘরদুয়ারের বেশি প্রয়োজন, ঘরদুয়ার একটা পুকুরের প্রয়োজন। ছাত্ররা এখানে যারা থাকে তারা আপনার গোসল করতে পারে না, পানির সবচেয়ে বেশি সমস্যা। ছোটো ছোটো বাচ্চারা কল চাপতে পারে না। এই জন্য আমি চাইবো যে তারা যাতে একটা পুকুরের সুব্যবস্থা করে দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাদ্রাসার এতিম এক শিশু বলেন, তার বাবা নেই, শুধু মা আছেন। ঈদের সময় হুজুররা তাকে নতুন জামা কাপড় দেন, তখন তার খুব ভালো লাগে। আগুন মারা গেছে, আমার মা বাবা নাই, মাদ্রাসার থাকি। আমার হুজুরেরা ঈদের দিনে জামা কাপড় দেয়, আমার থেকে অনেক ভালো লাগে। ইত্যাদি ঈদ করি। বাবা থাকলে বাবার হাত ধরে ঈদ করতাম। কোরবান আসলে আমার অনেক মন খারাপ হয় আমার আব্বুর জন্য। আমার আব্বু থাকলে আজকে আমরাও কোরবানি দিতাম পারতাম। শিশুরা অনেক, আশেপাশে শিশুরা অনেক মা বাবার সাথে কোরবানি ঈদের সাথে মজা করে, কিন্তু আমরা করতে পারি না। ফেনীর এই এতিমখানায় সব মিলিয়ে দেখা গেল ভিন্ন এক চিত্র। এখানে এতিম শিশুরা শুধু পড়াশোনা করে না, খুঁজে পেয়েছে এক টুকরো পরিবার, ভালোবাসা আর বেঁচে থাকার নতুন সাহস। আমার তো মনে হয় যদি মা থাকতো তাহলে শিশুটিকে কথা মাকে বলতাম,
ঈদের জামা কাপড় সব মায়েরা আজকে ঈদ আসলে অনেক কষ্ট লাগে। আসমানে গেলে মাকে স্মরণ করতে পারি না। আজকে অনেকদিন আমরা দেখতে পারি। ছোটবেলা বাবা মারা গেছে, আমার এক আল্লাহ তারা আসলো না। ঈদ আসলে বাবার কথা মনে করতে খুব কষ্ট লাগে। আমার বন্ধুদের বাবারা আসে, ওদেরকে দেখতে, আমার বাবা তো নাই, আমাকে দেখতে আসতে। ছোটবেলা বাবা আমাদেরকে রেখে চলে গেছে। ঈদ আসলে বাবার কথা মনে করলে খুব কষ্ট লাগে। বাবা মা হারিয়েও স্বপ্ন হারায়নি এই শিশুরা। সংশ্লিষ্টদের ধারণা, একটু ভালোবাসা, একটু সহানুভূতি আর সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, বদলে দিতে পারে তাদের জীবন। হয়তো একদিন এই শিশুরাই আলোর পথ দেখাবে সমাজকে। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।